হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট পুত্র। তিনি 4 শাবান মদিনা শরীফে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলতেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় থাকা অবস্থায় প্রায়ই এই দুই ভাই তিনার পিঠে চড়ে বসতেন এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আরামের জন্য সেজদা দীর্ঘ করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত পরহেজগার, সাহসী, দানশীল এবং ন্যায়ের প্রতি অবিচল এক ব্যক্তিত্ব। কোনো প্রকার অন্যায় বা জুলুমের সাথে আপোষ করা তার চরিত্রে ছিল না। হিজরি 60 সনে উমাইয়া শাসক আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তার পুত্র ইয়াজিদ নিজেকে মুসলিম জাহানের খলিফা হিসেবে ঘোষণা করে। ইয়াজিদের শাসন ব্যবস্থা ও চরিত্র ইসলামী শরিয়া এবং খেলাফতের আদর্শের পরিপন্থী ছিল। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বৈরাচারী ইয়াজিদের আনুগত্য স্বীকার করতে অস্বীকার করেন। ইসলামের মূল আদর্শকে টিকিয়ে রাখতে এবং খেলাফতের মর্যাদা রক্ষায় তিনি রুখে দাঁড়ান। এই ঘটনা প্রবাহের জের ধরে 61 হিজরির 10ই মুহররম কারবালা প্রান্তরে এক চরম যুদ্ধ ও হত্যাকাণ্ড সংঘটিত হয়। ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে কুফা শহরের মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দেওয়ার জন্য হাজার হাজার চিঠি পাঠায়। কুফাবাসীদের আশ্বাসে সাড়া দিয়ে তিনি পরিবার পরিজন এবং অনুসারীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। কারবালার ময়দানে পৌঁছানোর পর ইয়াজিদের বিশাল বাহিনী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইনের কাফেলাকে অবরুদ্ধ করে ফেলে। 7ই মুহররম থেকে ইমামের তাঁবুতে ফোরাত নদীর পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। নারী ও শিশুরা তৃষ্ণায় হাহাকার করতে থাকে। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্তহীন আত্মসমর্পণের চাপ দেয়, কিন্তু তিনি অন্যায়ের কাছে মাথা নত করতে অস্বীকৃতি জানান। 10ই মুহররম সকালে যুদ্ধ শুরু হয়ে যায়। ইমামের পক্ষে মাত্র 72 জন বীর যোদ্ধা ছিলেন। একে একে ইমামের ভাই, সন্তান, ভাতিজা এবং বিশ্বস্ত সঙ্গীরা বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। এমনকি তার 6 মাসের শিশু পুত্র আলী আসগরও তৃষ্ণার্ত অবস্থায় তীরের আঘাতে শহীদ হয়। সবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী যুদ্ধক্ষেত্রে নেমে যান। শত শত শত্রু সেনা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তিনি মারাত্মকভাবে জখম হন। আসরের নামাজের সময় যখন তিনি আল্লাহর দরবারে সিজদায় অবনত ছিলেন, তখনই ইয়াজিদ বাহিনীর শিমার ইবনে জিল জৌশন অত্যন্ত নির্মমভাবে তার মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। কারবালার এই রক্তক্ষয়ী সংগ্রাম কোনো রাজত্ব বা ক্ষমতার লড়াই ছিল না। এটি ছিল মূলত সত্যের সাথে মিথ্যার, ন্যায়ের সাথে অন্যায়ের এবং আদর্শের সাথে স্বৈরাচারের সংঘাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ও নিজের পরিবারের জীবন বিলিয়ে দিয়ে প্রমাণ করে গেছেন, মুসলমানরা সাময়িকভাবে পরাজিত হতে পারে।
কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করতে পারে না।